गुड आफ्टरनून सबाइके आमी लिपिका लिप्सेर ब्लगे तुम्हादेर सबाइके स्वागत। केमन आछो सबाई? निश्चयई भालो आछो, आमिओ भालो आछि। तो चलो आजके जे रेसिपिटा तुम्हादेर साथे शेयर करब सेटा हच्छे मुग डालेर हालुया। हाँ, सुजिर हालुया तो आमरा यूजुअली खेयेई थाकि, तो मुग डालेर हालुया किभाबे बानिয়েছি पुरो रेसिपिटा देखार जोन्नो अनुरोध रइलो। आर केमन लागছে रेसिपिगुलो आमाके एकटु कमेंट करे जानिও। तो चलो देखे निই जे किभाबे पुरो उपकरणगुलो दिए जे उपकरणगुलो दिए बानिয়েছি সেগুলো কি ছিল আর কিভাবে আমি মুগ ডালের এই হালুয়াটা বানিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর উঠেছে কাটার পর। তো চলো কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়েছি পুরো পদ্ধতিটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাতে সামান্য হাফ মেজারিং কাপের হাফ কাপ মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে হবে যতক্ষণ না মুগ ডালের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি। যেরকমভাবে আমরা মুগ ডাল রান্না করি, মুগ ডাল রান্না করার সময় মুগ ডালটা ভেজে নিই। দেখতেই পাচ্ছ মুগ ডালের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য রাখবো। এটা ঠান্ডা হওয়ার মধ্যে এখানে আমি নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ দুধ, আর তাতে দিয়ে দিলাম 1 কাপ মতন জল। এটা কিন্তু জল আর দুধ মিলিয়েই করতে হবে, পুরো দুধ না করলেও হবে। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ। পুরো উপকরণগুলোই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 5 থেকে 6 চামচের মতন মিষ্টি। এবার মিষ্টিটা যে যেরকম খাও সেরকম সুগার দেবে। তোমরা চাইলে এটাতে মিল্ক মেড দিয়েও করতে পারো, আমি আর মিল্ক মেড দিয়ে করিনি, আমি চিনি দিয়েই করেছি। এবার পুরো উপকরণগুলো ভালো করে দুধের সাথে মিশিয়ে ফুট আসা অবধি ওয়েট করতে হবে। আর এখানে ডালটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, ওটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। আর এর ভেতরে দিয়ে দিয়েছি আমি 2টো এলাচ থেতো করে একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। তো দুধ আমার রেডি হয়ে গেছে। এখানে তাওয়ায় অলরেডি আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিলাম 1 চামচ ঘি। হ্যাঁ, ঘিতেই এটা করতে হবে, তাতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। আর এর ভেতরে ঘিটা দেখো গলে গেছে। এর ভেতরে আর আমি শুকনো গোলমরিচ ফোড়ন দিইনি বা শুকনো গরম মশলা ফোড়ন দিইনি, আমি পুরোটাই কিন্তু এর সাথে করেছি। ঘিটার সাথে কিন্তু পুরো মুগ ডালটাকে, যে পেস্ট করা মুগ ডালটা ছিল সেই মুগ ডালটাকে ভেজে নিতে হবে। এটার একটু গন্ধ বেরোলে এর সাথে কিন্তু দিয়ে দিতে হবে ওই যে আগে থেকে যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেই দুধের পার্টটা। পুরো দুধের পার্টটা দিয়ে কিন্তু অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এক হাতে দুধটা ঢালছি, আর এক হাতে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভেতরে যেন আট বেঁধে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। যেহেতু গরম জিনিসের ভেতরে আমি দিচ্ছি দুধটা, তো দলা পাকিয়ে যাওয়ার চান্সেস থাকে, দলাটা যাতে পাকিয়ে না যায় সেই জন্য কিন্তু দেখতে হবে। এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি দুধটাও মেরে এসছে অনেকটাই। আর এর ভেতরে দিয়ে দিলাম আমি একটু কিশমিশ। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো, পেস্তা বাদামও দিতে পারো। আমি এখানে শুধু কিশমিশ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি, দেখো দুধটা অনেকটাই মেরে এসছে। তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতন ঘি। এখানে ঘিটা দিলে পর কিন্তু ফ্লেভারটা অসাধারণ আসবে। আর ঘিটা অপশনাল, তোমরা এখানে ঘি চাইলে ঘি দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে হাফ চামচ মতন ঘি দিয়ে এটাকে নেড়ে চেড়ে, মন্ড ঠিক নয়, এটা একটু লিকুইডই থাকবে, সেটাকে কিন্তু এরকমভাবে নেড়ে চেড়ে কিন্তু এবার নামিয়ে নেব। আমি একটু প্লেটটা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু আমি মন্ড করিনি, আধা মন্ড করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু গরম, হাত দিয়ে নয়, আমি চামচটা দিয়েই, হাতাটা দিয়েই এটাকে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। আর গার্নিশ করার জন্য আমি অল্প একটু পেস্তা বাদাম গুঁড়ো করে নেব। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ।